আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের মোস্ট ইম্পর্টেন্ট দুটি ফর্মুলা, সেটি হচ্ছে সাম ইফ এবং সাম ইফস। মূলত এই ফাংশন দুটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের হিসাব নিকাশ সংক্ষিপ্ত করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের কার্যক্রম। তো দেখুন, এখানে আমরা একটি শীট সাজিয়ে রেখেছি এবং শীটের ভিতরে রয়েছে বায়ার, ডিজাইন, কালার, আইটেম, সাইজ, কোয়ান্টিটি। তো দেখুন, এখানে আমরা যে বায়ার গুলো সাজালাম, সে বায়ার হচ্ছে, এখানে ফিল্টার করে আমরা দেখবো যে 5টি বায়ার রয়েছে: ফিলা, এমএনএস, এইচএনএম, ইউএস পোলো, যারা, যে 5টি বায়ারই বাংলাদেশে খুব জনপ্রিয়। এখন দেখুন, এখানে কিন্তু অনেক বড় ধরনের একটি ডাটা রয়েছে। এই ডাটাটা আমরা সংক্ষিপ্তভাবে 5টি বায়ারের টোটাল যে অর্ডার কোয়ান্টিটি গুলো রয়েছে, সেই অর্ডার কোয়ান্টিটি গুলো আমরা সাম ইফ এবং সাম ইফস এর মাধ্যমে এখানে নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ফাংশনটি, মূলত এই অপশনটি পিভট টেবিল দ্বারাও করা যায়। যারা এখনো আমার পিভট টেবিলের ভিডিওটি দেখেননি, তারা এখনই আমার পিভট টেবিলের ভিডিওটি দেখে আসুন, তাহলে এই ফর্মুলাটি বুঝতে আপনার আরো সুবিধা হবে। তো বন্ধুরা, এখন আমরা এর ব্যবহার করব। তো বন্ধুরা, ভিডিওর শেষে আমি বলে দিব যে সাম ইফ এবং সাম ইফস এর মধ্যে পার্থক্য কি। তো এখন আমরা সাম ইফ এর কার্যক্রম শুরু করব। তো সাম ইফ ফর্মুলাটি ব্যবহার করার জন্য আপনার কিবোর্ড থেকে ইকুয়াল টু কে কল করবেন, কল করে লিখবেন সাম ইফ। দেখুন, এখানে সাম ইফ, এটাকে ডাবল ক্লিক দিবেন। দেওয়ার পরে এখন আমরা রেঞ্জ সিলেক্ট করব। রেঞ্জ বলতে আমরা কি বুঝি? রেঞ্জ বলতে বুঝি আমরা যে কোনো একটি ডাটার এরিয়াকে। তো এই ডাটাটার সাথে আমরা এই ডাটা যেহেতু কানেক্ট করব, তাহলে এই শীটটা থেকে যেহেতু কানেক্ট করব, তাহলে এই শীটের রেঞ্জটাকে আমাদের নিতে হবে। তো এখান থেকে আমরা এই শীটের এই রেঞ্জটাকে নিলাম, নেওয়ার পর একটা কমা দিলাম। দেখুন, এখন চাচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে এই ক্রাইটেরিয়ার সাথে আমাদের মিল রয়েছে এই ক্রাইটেরিয়া, তাই এটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা আবার কমা দিব, কমা দেওয়ার পরে আমাদের চাচ্ছে সাম রেঞ্জ। এখান থেকে আমরা জাস্ট সাম রেঞ্জটাকে এভাবে সিলেক্ট করে দিব, ওকে দিব। ওকে। তো বন্ধুরা, এভাবেও করা যায়, আরো একভাবে করা যায়। আমার আরো একটি ভিডিও রয়েছে সাম ইফস এবং সাম ইফস এর। তো ওই ভিডিওটা আপনি দেখে আসুন, তাহলে আপনি আরো একটি নিয়ম শিখতে পারবেন। তো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন নিয়ম, আমি এইভাবে শিখাচ্ছি। তো বন্ধুরা, এখন আপনি কি করবেন? আপনি এখানে আসবেন, যখন এরকমের একটি প্লাস আইকন চলে আসবে, এখান থেকে নিচে টেনে দিবেন। দেখুন, আমাদের কিন্তু ফর্মুলা এলোমেলো হয় নাই, যদিও আমরা ফর্মুলার ভিতরে কোনো ধরনের লক করি নাই, তারপরও আমাদের কিন্তু ফর্মুলাটা ঠিক আছে। এটাই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন নিয়ম। তো বন্ধুরা, এখন দেখুন, আপনাদের কিন্তু পুরো ডাটাটা এখান থেকে ঠিক রয়েছে। এখানে দেখুন, এইচএনএম ভায়ারে রয়েছে 4013। তো এখানে এই কোয়ান্টিটিটা ঠিক আছে কিনা আমরা এখান থেকে চেক করে দেখবো। আমরা এইচএনএম কে ফিল্টার করব, ফিল্টার করে দেখবো যে আসলে, দেখুন এখান থেকে আমরা এই পর্যন্ত ফিল্টার করার পরে দেখুন আমাদের টোটাল কোয়ান্টিটি রয়েছে 4013। তার মানে আমাদের এই কোয়ান্টিটিটা ঠিক রয়েছে। তো এটাকে আমরা আবার ক্লিয়ার করে দেব। তো এখন আমরা বন্ধুরা সাম ইফস এর ফাংশনটি দেখব। তো সাম ইফস ফাংশনটি আমরা এখন ব্যবহার করব ইকুয়াল টু সাম ইফ। এই সাম ইফস এ কল করলাম, কল করার পরে এখন প্রথমে চাচ্ছে সাম রেঞ্জ। তো ওটার প্রথমে চাচ্ছিল ক্রাইটেরিয়া রেঞ্জ, এটার প্রথমে চাচ্ছে সাম রেঞ্জ, এটা একটু খেয়াল রাখবেন। তো আমরা এখান থেকে যেহেতু আমরা এই কলামের সাথে সাম করব, তাই এই কলামটাকে সিলেক্ট করে কমা দিলাম। কমা দেওয়ার পরে এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ চাচ্ছে, এখানে শুধু ক্রাইটেরিয়া চায় না। তো ক্রাইটেরিয়া রেঞ্জ বলতে বুঝি যে যে কোনো একটি ক্রাইটেরিয়ার এরিয়াকে। তো এখান থেকে আমরা এই এরিয়াটাকে সিলেক্ট করে দিব, দেওয়ার পরে কমা প্রেস করব। তারপরে এখান থেকে আমরা ক্রাইটেরিয়া ওয়ান, মানে সিঙ্গেল একটি ক্রাইটেরিয়া আমরা কানেক্ট করে দেব। তো সেহেতু আমরা এই শীটের সাথে এই শীট কানেক্ট করব, সেহেতু আমরা এই ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ক্লোজিং ব্র্যাকেট দিয়ে ওকে দিলাম। তাহলে কি হলো, আমাদের এই ডাটাটা আর এই ডাটাটা দেখুন সেম চলে আসছে, এবং ডাটার ভিতরে কোনো ধরনের লক করার প্রয়োজন হয় নাই, কারণ এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটা নতুন নিয়ম। তো বন্ধুরা, এখন আমাদের কিন্তু পুরো ডাটাটাই এখান থেকে ঠিক হলো। তাহলে আমরা সাম ইফস কেন ব্যবহার করব, সাম ইফ কেন ব্যবহার করব না? তো এই দুটি ফর্মুলার কাজ কিন্তু একই, তবে এদের ভিতরে ভিন্নতা রয়েছে। দেখুন, এখানে যখন আমি আসবো, তখন কিন্তু এখানে আমরা এই তিনটা অপশন পাচ্ছি। একটি হচ্ছে রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। এটা হচ্ছে সাম ইফ এর কাজ। দেখুন, এখানে হচ্ছে সাম ইফ। তো আপনি কিন্তু বাড়তি কোনো রেঞ্জ পাচ্ছেন না। কিন্তু আপনি যখনই সাম ইফসে আসবেন, তখন কিন্তু দেখুন, এখান থেকে যখন আমি এখান থেকে এটা কমা দিব, তখন দেখুন আরো কিন্তু আমি অপশন পাচ্ছি। এখানে কিন্তু দেখুন রেঞ্জ, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, রেঞ্জ টু, ক্রাইটেরিয়া রেঞ্জ টু, এরকমের পাচ্ছেন। তো এটাই হচ্ছে সাম ইফ ও সাম ইফস এর মধ্যে পার্থক্য। অর্থাৎ সাম ইফে আপনি মাত্র তিনটে অপশন পাবেন, কোনো ক্রাইটেরিয়া পাবেন না। কিন্তু সাম ইফস এর বেলা আপনি অসংখ্য ক্রাইটেরিয়া পাবেন, যে ক্ষেত্রে আপনি অনেকগুলো ডাটাকে একসাথে কানেক্ট করতে পারবেন। যেহেতু আমি সাম ইফস এর ব্যবহার দেখাচ্ছি, তো সাম ইফস এর এখন আমি ব্যবহার দেখিয়ে দিব যে আপনি এই ক্রাইটেরিয়া গুলো কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি
কাজের সুবিধার্থে এখানে একটি কলাম করে নিব। আমি একটি কলাম করে নিচ্ছি এবং এই কলামের ভিতরে আমি একটি কালার দিয়ে দিচ্ছি, ডিজাইন দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা এখানে নিয়ে আসলাম। তো এখান থেকে এটাকেও আমরা কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট দিলাম। ওকে, এখন দেখুন সাম ইফ কিভাবে কাজ করে। তো সাম ইফ যেভাবে কাজ করে সেটা হচ্ছে, দেখুন এখান থেকে আমি যখন এই ফাইলটাকে আরো আমরা ক্রাইটেরিয়া কানেক্ট করব, তখন আমরা ক্লোজিং ব্র্যাকেটটা, শেষের ক্লোজিং ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে আমরা আবার কমা দিব। তখন এখানে দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ 2 চাচ্ছে। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 বলতে আমরা এই রেঞ্জটাকে ধরলাম, ঠিক আছে। এই রেঞ্জটা ধরার পরে আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন আমরা চাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া 2, এখন আর রেঞ্জ চাই না, শুধু ক্রাইটেরিয়া 2 চাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ক্রাইটেরিয়া সিলেক্ট করে দেব এটা। তাহলে বন্ধুরা কি হবে, আমাদের দেখুন এই সিএনএম ভায়ারে এই প্লেন টেবিল ক্লথ এই ডিজাইনে টোটাল কোয়ান্টিটি রয়েছে 730, মানে 736 কোয়ান্টিটি। তো এখন দেখুন এখানে কিন্তু এইচএনএম এর আছে 4013, তার মানে হচ্ছে সে কিন্তু এই টোটাল যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনগুলোর টোটাল ভ্যালুটা এখানে নিয়ে আসছে। কিন্তু আমরা এই এই যে সামিপ রয়েছে, এই সামিপ কিন্তু কি করছে, এই সামিপ সে দুইটা ক্রাইটেরিয়া ধরছে। এইচএনএম বায়ারের প্লেন টেবিল ক্লথের ভ্যালুটা নিয়ে আসে, শুধু প্লেন টেবিল ক্লথ। এখন আমরা এই ভ্যালুটা চেক করে নেই এখান থেকে প্লেন টেবিল ক্লথ আমরা ফিল্টার করব, এখান থেকে এইচএনএম ফিল্টার করব। ওকে, এইচএনএম ফিল্টার করলাম এবং এখান থেকে প্লেন টেবিল গুলো আমরা ফিল্টার করব। এই যে প্লেন টেবিল গুলো, তাহলে কি হলো, এখান থেকে দেখুন 736, তার মানে আমাদের এই ডাটাটা ঠিক রয়েছে। মূলত বন্ধুরা সাম ইফ এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া সেট করার মাধ্যমে এখানে ভ্যালু নিয়ে আসা। আর আপনি সাম ইফ এর বেলা আপনি কোনো ক্রাইটেরিয়া পাবেন না, জাস্ট আপনার একটা ক্রাইটেরিয়া ধরেই কাজ করতে হবে। এটাই হচ্ছে সাম ইফ এবং সাম ইফস এর পার্থক্য। আশা করি আমি বুঝাতে পেরেছি। বন্ধুরা, আপনাদের প্র্যাকটিসের কথা বিবেচনা করে আমার এই ফাইলটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে আপনি খুব সহজেই প্র্যাকটিস করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।